হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি এই ভিডিওটাকে ক্লিক করেছেন, অবশ্যই আমি ভাবতে পারি আপনি একজন শর্ট ক্রিয়েটর, কারণ আপনি চাচ্ছেন যে আপনার শর্ট ভিডিও কিভাবে আপনি প্রফেশনালি আপলোড করবেন এবং প্রফেশনালিভাবে আপনি তৈরি করবেন, সেটাই কিন্তু আপনি চাচ্ছেন। তো যদি আপনি সেটা চেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, এবং আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা প্রফেশনালিভাবে আমরা একটা শর্ট ভিডিও তৈরি করব, এবং তার পাশাপাশি আমরা শর্ট ভিডিওটা টাইটেল থাম্বনেইল সব কিছু দিয়ে আমরা সেটাকে আপলোড করব। কিভাবে করব যদি না জানেন তাহলে ধৈর্য সহকারে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো এখনই আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রুফটা কীভাবে আপনি একটা শর্ট ভিডিও তৈরি করবেন এবং তার পাশাপাশি আপনি আপলোড করবেন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন, লেটস গো। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর কী করতে হবে অবশ্যই আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে দেখার জন্য। তো আমরা কি করব, আমরা সরাসরি ইউটিউবটা ওপেন করব। দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব, এটা ওপেন করে দেব। যখনই এটা ওপেন করে নেবেন তারপর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস বাটন আছে, প্লাস বাটনে আপনি ক্লিক করে দেবেন। তো প্লাস বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। যখনই প্লাস বাটনে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ক্রেডিট শর্ট ভিডিও। তো ক্রেডিট শর্ট ভিডিওতে আপনি ক্লিক করে দেবেন। নতুন একটা ভিডিও তৈরি করে আপনি ক্রেডিট করতে চাচ্ছেন, তারপর এটা আপলোড করতে চাচ্ছেন, কীভাবে করবেন। তো আপনার যদি কোনো মিউজিকের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড মিউজিক একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে দেবেন। তো অ্যাড মিউজিকের অপশন থাকলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মিউজিক আছে, আপনি চাইলে সার্চ করে আপনার পছন্দের মিউজিক অ্যাড করতে পারেন। তো আপনাদেরকে সিম্পলি দেখানোর জন্য আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার অ্যাড করতে হবে। যেমন আপনি সার্চ করে ফেলেছেন, তারপর আপনি এখানে মিউজিকটাতে ক্লিক করে দেবেন। যখন মিউজিকটাতে ক্লিক করে দিবেন মিউজিকটা প্লে হয়ে যাবে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টিক মারার অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। যখনই এটাতে ক্লিক করে দিবেন উপরে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে চাইলে এখান থেকে আপনি কতটুকু প্রয়োজন এখান থেকে কাটতে পারেন, তারপর টাইমলাইন ক্লিয়ার করতে পারেন, তারপর এটা ক্লিক করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার যতটুকু প্রয়োজন এখান থেকে আমি কিন্তু বসাতে পারি। তারপর আপনি কী করবেন, ভিডিও চান তাহলে এখান থেকে আপনি ডানে ক্লিক করে দেবেন। তারপর ডানে ক্লিক করে দিলে এটা অটোমেটিক্যালি কেটে গেল, ঠিক আছে। তারপর আপনাকে কী করতে হবে, তারপর দেখতে পাচ্ছেন টাইমলাইন আছে, টাইমলাইন আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে 30 সেকেন্ড, স্পিড 10 সেকেন্ড, 20 সেকেন্ড, আপনার ইচ্ছা মতো আপনি টাইমলাইনটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমার এখন আমি যতটুকু আছে 3 সেকেন্ড এটা দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এটা বেগে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা স্পিড অপশন আছে, স্পিডটা আপনি বাড়িয়ে নিতে পারেন, কমাতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি স্পিডটা দেখতে পাচ্ছেন আমার যতগুলো স্পিড আছে এখান থেকে আমি চয়েস করতে পারি, ঠিক আছে। তো আমি এখন কোনো কিছু করবো না, যেটা আছে 1x এটাই দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তারপর কি করবেন, তারপর যখন এগুলো হয়ে যাবে আপনি কি করবেন, যখন আপনার ব্যাক স্ক্রিন রাখবে তারপর আপনি ব্যাকে দিয়ে ব্যাক স্ক্রিন আপনি নিয়ে নিতে পারেন। ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা, তো আমি ফ্রন্ট ক্যামেরা দিলে এখানে আবার ক্লিক করলে ফ্রন্ট ক্যামেরা চলে আসবে, ঠিক আছে। তো এখন আমি সিম্পলি আমি একটা এডিট করতে যাচ্ছি। তো আমি আপনাদেরকে এডিট করে এখানে ক্লিক করলে এডিট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করতে যাচ্ছি। যখন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন উপরে একটা কিন্তু এটা লাল চিহ্ন থাকবে, যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এটা বের হতে পারবেন না। তো এটা পূরণ হলে কিন্তু আপনার ওইখানে চলে যাবে, ঠিক আছে। পূরণ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, ঠিক আছে। তো পূরণ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পূরণ হয়ে গেছে। তারপর এখানে একটা অপশন চলে আসছে, তারপর উপরে সেকেন্ড নেক্সট। তারপর দেখতে পাচ্ছেন আপনি যদি ব্যাকে চলে যান হচ্ছে না, তাও ব্যাকে চলে যাবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি মিউজিকটা মিলানোর জন্য এটা এখানে আছে। তারপর দেখতে পাচ্ছি এক্সাস্টই, তারপর ট্যাগ লেখার জন্য টাইমলাইন, আপনি এগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার হুবহু প্রথম করে সিলেক্ট করছেন, যদি সঠিক না হয় তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি যদি এখান থেকে সিলেক্ট করে চান মিউজিক এখানে অ্যাড করলে কিন্তু মিউজিক চেঞ্জ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে তারপর অ্যাডজাস্ট করতে পারবেন, মিউজিকটা অ্যাডজাস্ট করার জন্য যতটুকু আছে আপনি আবার চাইলে ভয়েসের সাথে মিলাতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তারপর এখানে উল্লেখতে চাইলে লিখে নেবেন, তো আমি লিখবো না কোনো কিছুই। তারপর আপনি টাইমলাইন সিলেক্ট করতে পারবেন, যদি টাইমলাইনটাকে কোথায় থেকে কোথায় রাখতে চাচ্ছেন, ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো জুম আউট এগুলো করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টাইমলাইন হয়ে যাবে, অতটুকু চাইলে অতটুকু আপনি ডান করে দিলে কিন্তু এখান থেকে অতটুকু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি পুরো রাখতে চাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো আমি পুরোটাই এখানে থাকবে, ঠিক আছে। তো আমি পুরোটাই ক্লিক করে দিলাম, তারপর আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। তো তারপর আমার কী করতে হবে, এখান থেকে আমার নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দিচ্ছি। যখনই নেক্সটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে আপনি টাইটেলটা বসিয়ে দিবেন। তো আমি দিব হাউ টু মেক শর্টস এস।
তো হাউ টু মেক শর্ট দিয়ে দিলাম। তারপর এখান থেকে পাবলিক থাকলে আপনি প্রাইভেট পাবলিক এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছা মতে। তারপর যে মেন ইম্পর্টেন্ট যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সিলেক্ট এডিশন। তো সিলেক্ট এডিশনে আপনি ক্লিক করে দিবেন। যখনই সিলেক্ট এডিশনে ক্লিক করবেন আপনি এখান থেকে কি করবেন, নো মাইন্ড অফ কিজ এটা সিলেক্ট করে দিবেন। অনেকে ইয়েস দিয়ে রাখে, ইয়েস দিলে কিন্তু এটা রেজিস্টার করতে অনেক সমস্যা হয়, তো আপনাকে নো মাইন্ড কিজ দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি কি করবেন, এখান থেকে ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। আপনি এখান থেকে উপরে একটা আপলোড অপশন আছে দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন, আপলোডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আপলোড আমি ক্লিক করে দিচ্ছি। তো যখনই আপলোডে ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু আপলোড হয়ে গেছে। এটা আমি ভিডিওতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। হাউ টু মেক শর্টস এটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন আপলোড করতে চাচ্ছি না, এটা আমি ক্যান্সেল করে দিতে চাচ্ছি। এখান থেকে আমি ক্যান্সেল করে দিতে পারবো, ঠিক আছে। আমি তো এখানে 3টা ডটে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি আপলোড। তো ইয়েস করলে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো ইয়েস করছি বলে কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি সঠিক পর্যায়ে এবং সঠিক ওয়েতে আপনি আপনার চ্যানেলে সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করতে পারেন এবং সঠিকভাবে ক্রিয়েট করতে পারেন। আশা করি আপনারা বুঝে গেছেন। যদি বুঝে যান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।